বন্ধুরা, ভূগোল ও পরিবেশে তোমাদের স্বাগত। তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কি করে পরিসংখ্যা দ্বারা পরিসংখ্যা বহুভুজ অথবা পরিসংখ্যা রেখা অঙ্কন করতে হয়, যেটা অবশ্যই ইকুয়াল গ্রুপ ডেটায়। তো আজকে আমরা জানবো কি করে আনইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হবে। তাহলে চলো বন্ধুরা, ঝটপট শিখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, এক্ষেত্রে আমাদের একটা কোশ্চেন দিয়ে দেওয়া হবে পরীক্ষার সময়, যেখানে বলা হবে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন অনুসারে একটি পরিসংখ্যা বহুভুজ বা পরিসংখ্যা রেখা অঙ্কন করো। এই রকম টাইপের একটা প্রশ্ন দিয়ে দেওয়া হবে, যেখানে হয়তো শ্রেণী সীমানা, যেখানে বৃষ্টিপাত এবং পরিসংখ্যা, যেখানে জেলার সংখ্যা, এরকমভাবে 500 থেকে 600, 600 থেকে 800, 800 থেকে 1010, এরকমভাবে বিভিন্ন আনইকুয়াল গ্রুপ ডেটা হয়তো দিয়ে দেবে। সেই আনইকুয়াল গ্রুপ ডেটা যে প্রশ্নটা দিয়েছে, সেই প্রশ্ন থেকে আমাদের একটা এই রকম টেবিল অঙ্কন করতে হবে। সেই টেবিলের হেডিং দিতে হবে পরিসংখ্যা বহুভুজ ও পরিসংখ্যা রেখার জন্য নির্ণীত সারণী। তো সবার প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে বৃষ্টিপাতের সীমানা, শ্রেণী সীমানা, যেখানে বৃষ্টিপাত এইরকমভাবে লিখে নিতে হবে। এবং যেখানে আমাদের লিখতে হবে এই যে 500 থেকে 600 বা 600 থেকে 800, যেরকমভাবে শ্রেণী সীমানাগুলো দিয়ে দেওয়া হয়েছিল সেগুলো লিখে নিতে হবে। এক্ষেত্রে আগের ভিডিওতেও আমি বলেছিলাম, আমাদের এইখানে যা ভ্যালু থাকবে তার আগে একটা ভ্যালু ধরে নিতে হবে, এবং এইখানে যা ভ্যালু থাকবে তার পরে একটা ভ্যালু ধরে নিতে হবে। যেমন এক্ষেত্রে দেখো, আমাদের 500 থেকে 600 ডেটা দেওয়া হয়েছিল। এই 500 থেকে 600 এর ডিফারেন্স হচ্ছে 100। যদি এর আগে এরকম 100 ডিফারেন্টের একটা শ্রেণীসীমানা হতে পারে, সেটা হবে কত, 400 থেকে 500। দেখো, 500 থেকে 600-র আগে যদি 100 ডিফারেন্সের শ্রেণীসীমানা যদি হতো, তাহলে 400 থেকে 500 হতো। ঠিক তেমনই 2600 থেকে 3600, মানে 1000-এর ডিফারেন্স, এই 1000-এর ডিফারেন্সের পরবর্তী শ্রেণীসীমানা যদি কিছু হয়, তাহলে সেটা হবে 2600 থেকে 3600-র পরে 3600 থেকে 4600। এইরকম করে যেরকম যা ডিফারেন্স প্রথমে এবং শেষে থাকবে, ঠিক সেইভাবে প্রথমের আগে একটা সেই ডিফারেন্স অনুপাতে শ্রেণীসীমানা এবং শেষের পরে একটা সেই হিসাবে শ্রেণীসীমানা ধরে নিতে হবে। এবারে আমাদের টেবিলটায় আসা যাক। 500 থেকে 600-র আগে আমরা 400 থেকে 500 ধরে নিয়েছি, এবং 3600 থেকে 2600 থেকে 3600 পর্যন্ত যে শ্রেণী সীমানাটা ছিল, তারপরে আমরা 3600 থেকে 4600 ধরে নিয়েছি, এবং একটা নিচে লিখে দিয়েছি প্রথম ও শেষ শ্রেণী সীমানা। এক্ষেত্রে 500 থেকে 600 শ্রেণী সীমানার আগে শ্রেণী সীমানা হবে 400 থেকে 500, এবং 2600 থেকে 3600 শ্রেণী সীমানার পরবর্তী শ্রেণী সীমানা হবে 3600 থেকে 4600। এইভাবে তোমাদের একটু লিখে দিতে হবে। তারপরের যে কলামটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এক্স অক্ষকে 4টে কলামে ভাগ করা হয়েছে, ওয়াই অক্ষকে 3টে কলামে ভাগ করা হয়েছে। তারপরের যে কলমটা হবে সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান। সব জায়গায় দেখো মিলিমিটার আছে, সব জায়গায় বা ইউনিটগুলো অবশ্যই লিখবে। শ্রেণী ব্যবধান কিভাবে বার করতে হয়, দেখো শ্রেণী ব্যবধানের সূত্র আছে উচ্চ শ্রেণী সীমানা বা মাইনাস নিম্ন শ্রেণী সীমানা, সেখান থেকে আমরা শ্রেণী ব্যবধান পেয়ে যাব। যেমন যদি আমরা ক্যালকুলেটারে করি, তাহলে সেক্ষেত্রে তোমরা দেখো এরমভাবে বুঝতে পারবে ক্যালকুলেটারে করলে। দেখো, এক্ষেত্রে উচ্চ শ্রেণী সীমানা কত, 500, তো আমরা 500 প্রেস করলাম, মাইনাস নিম্ন শ্রেণী সীমানা কত, নিম্ন শ্রেণী সীমানা হচ্ছে 400, তো 400 প্রেস করলাম, 100 বেরিয়ে গেল। তাহলে আমরা এখানে 100 লিখে দেবো। আবার 600 মাইনাস 500, মানে 600 মাইনাস 500, 100, এটাকে লিখে দিলাম। 800 মাইনাস 600, 200, 1010, 1010 মাইনাস 800 করলে 210 হয়, আমরা 210 এইরকমভাবে সবগুলো করে নিয়েছি। মধ্যবিন্দু বার করার কি সূত্র আছে, মধ্যবিন্দু বার করার সূত্র হচ্ছে মধ্যবিন্দু ইকুয়াল টু নিম্ন শ্রেণী সীমানা প্লাস উচ্চ শ্রেণী সীমানা বাই 2। মানে দেখো, এক্ষেত্রে নিম্ন শ্রেণী সীমানা কত, 400, আমরা 400 করলাম, প্লাস উচ্চ শ্রেণী সীমানা এটারই 500, 500 ইকুয়াল টু ডিভাইডেড বাই 2 করলে 450 হয়, আমরা লিখে দিলাম। পরবর্তী ক্ষেত্রে দেখো, 600, সরি প্রথম থেকে বলি, 500 প্লাস 600 ইকুয়াল টু ডিভাইডেড বাই 2, 550 হয়ে গেল। পরেরটা দেখো, 600
প্লাস 800 ইকুয়াল টু ডিভাইডেড বাই 2 700। এইরকম করে আমরা প্রতিটা বার করে নেব। পরবর্তী হচ্ছে ব্যবধান পূর্ববর্তী মধ্যবিন্দু থেকে। দেখো এই যে মধ্যবিন্দু আছে 450, এই 450-এর আগে কি কোনো কিছু আছে? নেই। তাহলে সেইখান থেকে 450-এর ব্যবধান কত হবে? কিছু নেই যেহেতু 0। আবার 450 থেকে 500-র ব্যবধান কত হবে? 100। দেখো যদি আমরা 550 মাইনাস 450 করি তাহলে 100 হয়ে যায়। পরবর্তী ক্ষেত্রে দেখো 700 থেকে 550, মানে পূর্ববর্তীতে 500 থেকে 550 থেকে 700 কত হচ্ছে? 550 মাইনাস 700, তার ডিফারেন্স করলে বেরোবে, সরি 550 মাইনাস 700 ডিফারেন্স করলে বেরোবে মাইনাস 150। এখানে মাইনাসে লিখবো না, আমরা শুধু 150 লিখে দেবো, ঠিক আছে। আবার ঠিক 700 আর 905-এর মধ্যে ডিফারেন্স কত? তাহলে 700 মাইনাস 905 ডিফারেন্স করলে 205। মাইনাসটা এখানে কিন্তু আমরা লিখবো না, বারবার ধরে বলছি, আমরা শুধু 205 লিখবো। ডিফারেন্স বার করছি যে এখান থেকে এর দূরত্ব কত। 700 থেকে 905-এর দূরত্ব হচ্ছে 205, এরমভাবে আমরা লিখে দেবো। পরবর্তী ক্ষেত্রে আমি একটা কমন সব কিছুর আনইকুয়াল গ্রুপ ডেটা যা বেরোবে তার ক্ষেত্রে আমি কমন একটা ফর্মুলা বলে দিচ্ছি স্কেল ধরার ক্ষেত্রে। কিভাবে স্কেলটা ধরবে? সবার প্রথমে তোমরা করবে এইখানে যা ব্যবধান পূর্ববর্তী মধ্যবিন্দু থেকে যা বেরিয়েছে তাকে তোমরা সবটাকে যোগ করবে। যেমন 100 প্লাস 150 প্লাস 205 প্লাস 300 প্লাস 795 প্লাস 110 প্লাস 0 প্লাস 1000 করলে দেখো 3650 হচ্ছে। এবার এই 3650-কে যাই সামেশান বেরোক সেইটাকে দিয়ে 10কে ভাগ করবে, মানে ডিভাইডেড বাই 10, সবার ক্ষেত্রে কমন ফর্মুলা। তাহলে 365 হচ্ছে। এবার 365টাকে একটু বাড়িয়ে রাউন্ড আপে 400 ধরে নেওয়া হয়েছে। দেখো 1 সেমি রিপ্রেজেন্টেড 400 mm। যাই এখানে ভ্যালু বেরোক, ধরো 280 বেরোচ্ছে তাকে বাড়িয়ে 300 ধরে নেবে, বা 340 বেরোচ্ছে তাকে বাড়িয়ে 350 ধরে নিতে পারো, বা 420 বেরোচ্ছে তাকে বাড়িয়ে 450 ধরে নিতে পারো। এরকম করে হয় 300, নয় 350, নয় 400, নয় 450, এরকম করে একটু রাউন্ড আপে বাড়িয়ে ধরে নেবে, তাহলে তোমাদের পরবর্তীকালে সুবিধা হবে। পরবর্তীকালে এই যে 400টা আমরা এখানে লিখেছি, প্রতিটা ভ্যালুকে 400 দিয়ে ভাগ করে এখানে বসাবো। যেমন 100 ডিভাইডেড, প্রথমে বলি এটা 0 ডিভাইডেড বাই 400 ইকুয়াল টু 0ই হয়, ঠিক আছে। তারপরে 100 ডিভাইডেড বাই 400, 100 ডিভাইডেড বাই 400 ইকুয়াল টু 0.25। তারপরে 150 ডিভাইডেড বাই 400 ইকুয়াল টু 0.375, মানে 38। এরকম করে আবার 205 ডিভাইডেড বাই 400 এরকম করলে 0.51 এরকম করে করে সব কটা বসিয়ে নেওয়া হয়েছে। সব কটা করে নেবে। তারপরে আমরা আসছি ওয়াই অক্ষর কলামে। ওয়াই অক্ষকে 3টে কলামে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে পরিসংখ্যা, যেখানে জেলার সংখ্যা, যেটা হচ্ছে এফ। দেখো আগে যে প্রশ্নটা দেওয়া ছিল সেখানেই পরিসংখ্যাটা দেওয়া হয়ে গেছিল, 4, 9, 14, 15, 5, সরি। তো এক্ষেত্রে 400 থেকে 500 যে আগের ভ্যালুটা আমরা ধরেছিলাম, আগের শ্রেণীর সীমানাটা ধরেছিলাম, তার কোনো পরিসংখ্যা দেওয়া হয়নি, সেই জন্য আমরা এখানে 0 বসিয়ে দেবো। ঠিক একইভাবে 3600 থেকে 4600-র যে শ্রেণী সীমানা আমরা পরবর্তীটা ধরেছিলাম সেক্ষেত্রেও আমরা 0 বসিয়ে দেবো। আর যেগুলো এখানে আমাদের প্রোভাইড করা হয়েছে, মানে 500 থেকে 600-র মধ্যে 4, 500 থেকে 600-তে 4, 600 থেকে 800-তে 9, 600 থেকে 800-তে 9, এরকম করে করে প্রত্যেকটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা জেনেছি এর আগে যখন হিস্টোগ্রাম করেছিলাম, সেই হিস্টোগ্রামের ক্ষেত্রে আনইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে হিস্টোগ্রামের ক্ষেত্রেও আমরা পরিসংখ্যা ঘনত্ব বার করে নিয়েছিলাম। সেই ভিডিও এখনো পর্যন্ত যে ভিডিও, মানে এই যে স্ট্যাট বা রাশিতত্ত্ব সংক্রান্ত যতগুলি ভিডিও আছে, সেই ভিডিওগুলি সব কটাই এই সমস্ত ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে লিঙ্কগুলো। তোমরা যেখানে যেটা প্রবলেম হবে সেই লিঙ্কে ডেসক্রিপশন বক্সে যাবে, প্রয়োজনীয় লিঙ্কের ওপরে ক্লিক করবে, তাহলে সেই ভিডিওটা ওপেন হয়ে যাবে। সেটা আগে দেখে নেবে, তারপর এটা করলেই সুবিধা হবে। যেমন আমরা আগের বারে করেছিলাম আনইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে, যখন হিস্টোগ্রাম করেছিলাম সেখানেও পরিসংখ্যা ঘনত্ব বার করে নিয়েছিলাম। এই ক্ষেত্রেও কিন্তু আমাদের পরিসংখ্যা ঘনত্ব বার করে নিতে হবে।
দেখো এক্ষেত্রে আমরা পরিসংখ্যা ঘনত্ব বার করার নিয়ম হচ্ছে পরিসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী ব্যবধান বা F/W করলে আমাদের পরিসংখ্যা ঘনত্ব পেয়ে যাই। এক্ষেত্রে পরিসংখ্যাকে F ধরা হয় এবং শ্রেণী ব্যবধানকে W ধরা হয়। পরিসংখ্যা আছে কত? 0/100, 0ই হয়ে যাবে। এখানে করে দেখি, 0 ডিভাইডেড বাই 100, 0 হয়ে গেল। 4 ডিভাইডেড বাই 100, 4 ডিভাইডেড বাই 100 করলে 0.04। আবার 9 ডিভাইডেড বাই 200, 9 ডিভাইডেড বাই 200 করলে 0.045, তাই বেরিয়ে গেল। আবার 14 ডিভাইডেড বাই 210, 14 ডিভাইডেড বাই 210 করলে 0.067 হয়ে যাবে, 0.067। যেহেতু 6 আছে, দশমিকের পরে 5-এর উপরে কোনো যদি সংখ্যা থাকে তখন তার আগের ঘরের সাথে আমাদের কি হয়ে যায়? 1 যোগ হয়ে যায়। তারপরে 5 ডিভাইডেড বাই 390, 5 ডিভাইডেড বাই 390 করলে বেরোবে 0.012, মানে 13, 0.013। এরম করে প্রত্যেকটা ভ্যালু বার করে নেবে। এবার এক্ষেত্রে একটা কমন ফর্মুলা বলে দিচ্ছি স্কেল ধরার ক্ষেত্রে। এখানের মধ্যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে, ম্যাক্সিমাম ভ্যালু আছে দেখো 0.067, অর্থাৎ 0.067 ডিভাইডেড বাই, এখানে কি করবে? এখানেও 10 দিয়ে ভাগ করবে, সর্বদা 10 দিয়ে ভাগ করবে। এখানেও সর্বদা 10 দিয়ে ভাগ করবে, এখানেও সর্বদা 10 দিয়ে ভাগ করবে। 10 দিয়ে ভাগ করলে কি আসবে না, এটা হচ্ছে দেখো 6.7 চলে এসেছে। তার জন্য কি করতে হবে? শিফট ইএনজি এরকম করে দুবার প্রেস করতে হবে। তাহলে আসবে কত? 0.0061। আমি বলেছিলাম কি, দশমিকের পরে যদি 5-এর ওপরে সংখ্যা তাহলে তার আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যায়। এটাকে 0.0067 মানে 0.007, আমি আবারও দেখাচ্ছি, 0.007 হয়। এবার এই 0.007টাকে যদি আমি রাউন্ড আপে ধরি তাহলে সেটা হবে কি 0.010, 0.007, তার মানে আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যাবে। তাহলে আমার রাউন্ড আপে দাঁড়াবে 0.01, এরকম দাঁড়াবে। তাহলে এই রকমভাবেই আমি এই স্কেলটা ধরেছি 0.01। তাহলে 0.01 দিয়ে, মানে এই সব কটা ভ্যালুকে 0.01 দিয়ে ভাগ করতে হবে। যেমন এক্ষেত্রে দেখো 0 ডিভাইডেড বাই 0.01 ইকুয়াল টু করতে বেরোলো 0। পরের বারের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? পরের বারের ক্ষেত্রে হচ্ছে 0.04 ডিভাইডেড বাই 0.01 ইকুয়াল টু করলে 4 হয়। আবার দাঁড়াচ্ছে 0.045 ডিভাইডেড বাই 0.01 করলে 4.5। এরকম করে প্রতিটা ভ্যালু আমরা বার করে নিয়েছি। এবারে এখানে যে স্কেলটা ধরেছি এবং এখানে যে স্কেলটা ধরেছি সেটা কথায় নিচে লিখে দিয়েছি। স্কেল নির্ধারণ এক্স অক্ষ, এক্ষেত্রে 1 সেমি রিপ্রেজেন্টেড 400 mm স্কেল নির্ধারিত হয়েছে। ওয়াই অক্ষ, এক্ষেত্রে 1 সেমি রিপ্রেজেন্টেড 0.01টি জেলা স্কেল নির্ধারিত হয়েছে। তাহলে এরম করে আমাদের সম্পূর্ণ টেবিলটা হয়ে যাবে। তাহলে এরপরে আমরা আঁকার দিকে এগিয়ে যাব। চলো বন্ধুরা, তাহলে আঁকার জন্য সরঞ্জাম রেডি করে নাও। বন্ধুরা, আমরা আঁকাটা এক্ষেত্রে যে আঁকাটা হবে সেই আঁকাটা আমরা এরকমভাবে ভার্টিক্যালি করে দেখাতে পাচ্ছি না, তো কারণ একটু বড় হয়ে যাবে আঁকাটা, যেহেতু দুটো আঁকা একসাথেই দেখাবো। সেক্ষেত্রে চিত্রের ব্যাখ্যাটা দেখো, যেভাবে লেখা হয়েছে হেডিংটা সেইভাবে হবে, মানে আমরা জিনিসটা আঁকাটা এইভাবে আঁকবো, এইভাবে, ঠিক আছে? এই রকমভাবে দুটো আঁকা পাশাপাশি আঁকবো। তো সবার প্রথমে এই আঁকা অঙ্কনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের এই যেখানে স্কেলটা বেরিয়েছে, মানে হরাইজন্টাল, মানে এক্স অক্ষ, এই যে স্কেলটা বেরিয়েছে হরাইজন্টাল স্কেল, এই স্কেলটার এইগুলোকে সব সামেশান করে নিতে হবে। কিরমভাবে? দেখো, যেমন 0.25 প্লাস 0.38 প্লাস 0.51 প্লাস 0.75 প্লাস 1.98 প্লাস 2.75 প্লাস 2.5 করলে দেখো 9.12 বেরোচ্ছে। তো এই 9.12 সাথে যা এখানে সামেশান বেরোবে তার সাথে সর্বদা +1 করে দেবে, সর্বদা +1। এটা পরবর্তীকালে তোমরা বুঝতে পারবে। 10.12, তো আমাদের হরিজন্টালি 10.12 একটা লাইন টানতে হবে। তাহলে আমরা খাতাটা ঘুরিয়ে নিই, 10.12 একটা লাইন ড্র করতে হবে। দেখা যাক, তাহলে করা যাক। তাহলে আমরা একটা এরকমভাবে বসাবো, বসানোর পরে
10.12 কথাটার অর্থ হচ্ছে 10.1। তো আমরা 10.1 পর্যন্ত একটা লাইন টেনে নেব। 10.1 পর্যন্ত একটা হরাইজন্টাল লাইন টেনে নেব। টেনে নিলাম। একটুখানি এখানে ফাঁকা রেখেছি, কেন আমি তোমাদের পরে বলে দিচ্ছি। 10.12 লাইন টেনেছি, একটুখানি ফাঁকা রেখেছি। তো এইখানটা করে নিলাম এবং এপাশে আমরা 10 সেমি ড্র করে নেব ভার্টিক্যালি। আমরা 10 সেমি ড্র করে নিচ্ছি, ঠিক এইভাবে। ঠিক আছে, এবারে হয়ে যাওয়ার পরে প্রতি 1 সেমি অন্তর ভার্টিক্যালি আমরা করে নেব, মার্ক করে নেব, যাতে আমরা এখানে ভ্যালুগুলোকে লিখতে পারি এরকমভাবে 1 সেমি অন্তর। ওপর থেকে করলে সুবিধা হবে আমার, তো তোমরাও ওপর থেকে করবে, নাহলে কিন্তু পেন্সিলের দাগ মুছে যাবে। এরকমভাবে 1 সেমি অন্তর ড্র করে নেবে লাইনগুলোকে, ঠিক এইভাবে ছোট ছোট করে লাইন টানবে, বেশি বড় করার দরকার নেই। 1 সেমি অন্তর ড্র করে নিলেই হবে। এই যে এরকমভাবে যেরকমভাবে আমি টানছি, সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবে, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে আঁকাটা এবং নাম্বারও বেশি পাবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমরা চাইলে পেন্সিলেও করতে পারো, কিন্তু আমি পেনে করছি। ঠিক আছে, এই যে ব্যাস লাস্ট লাইন এটা। এবারে আমরা এই জায়গাটা আসছি, কেন এখানটা ফাঁকা রাখলাম। প্রথমে দেখো বন্ধুরা, আমরা যদি এই খাতাটা এরকমভাবে করি, তাহলে আমাদের এখানে প্লট করতে হবে মধ্যবিন্দু। আমরা নিচে প্লট করব মধ্যবিন্দুগুলোকে। ঠিক আছে, মানে আমাদের প্রথম 0.5 সেমি ছেড়ে আমাদের মধ্যবিন্দুটাকে ড্র করে নিতে হবে। 0.5 সেমি মানে হচ্ছে এইটা, এখান থেকে এটা 0.5 সেমি। এখানে আমাদের মধ্যবিন্দু বেরিয়েছিল 450, তাহলে আমরা এরকমভাবে 450 ড্র করে নেব। এবারে দেখো, আমাদের এখানে 0 হওয়া উচিত, তারপরে কোনো না কোনো ভ্যালু হতে হতে 450 হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এই লাইনটাকে ব্রেক করে দেবো, এরকমভাবে ব্রেক করে দেবো। ব্রেক করে দিলে কি হবে, আমরা বুঝতে পারবো যে এর আগে 450-এর পরে কোথাও না কোথাও গিয়ে 0 হয়েছে, সেই জন্য একটু গ্যাপ রাখতে বলেছিলাম। ঠিক আছে, তো আমরা যদি এরকম ভার্টিক্যালি করার চেষ্টা করি, 450, দেখো আমি দেখানোর চেষ্টা করছি। প্রথম ভ্যালুটা বেরিয়েছে 450, এই 450-এর পরের ভ্যালুটা 550, কিন্তু যেটা হতে কত 0.3-তে, 0.3-তে গিয়ে 0.25 মানে 0.3 গিয়ে 550, তাহলে আমরা এখানে মার্ক করব 0.3 মানে 1 2 3, এইখানে একটুখানি নামিয়ে দেবো, এইখানে গিয়ে লিখবো আমরা 550। ঠিক আছে, তারপরে আমরা কত লিখবো 0.38 মানে এরপর থেকে 0.4-এ যাবো, গিয়ে 700 লিখবো। 0.4-এ গিয়ে 700 লিখবো, তাহলে 1 2 3 4 মানে এইখানটা করে গিয়ে আমরা 700 কথাটা লিখবো, পরে লিখবো, আমরা আপাতত মার্ক করছি। তারপরে যেতে হবে 0.5, এরপর থেকে 0.5-এ গিয়ে লিখবো 905। ঠিক আছে, 0.5 মানে হচ্ছে 1 2 3 4 5, এইখানে গিয়ে লিখবো 905। ঠিক আছে, তারপরে 0.75 মানে 0.8-এ গিয়ে লিখবো আমরা 1205। 0.8 মানে হচ্ছে 1 2 3 1 2 3 4 5 6 7 8, এইখানে গিয়ে লিখবো আমরা 1205। তারপরে হচ্ছে 1.98 মানে 2, 98 মানে 2, তাহলে আমরা এতটা পরিশ্রম করার দরকার নেই। আমরা কি করব, এখানে 2 বসাবো, 2 সেমি যেহেতু আছে আমরা এখানে মার্ক করে দেবো। এই যে এখানে গিয়ে আমরা লিখবো কত, গিয়ে লিখবো আমরা 2000। তারপরে 2.75 মানে 2.8, ঠিক এইখানে আমরা 2.8 মানে 2.5 6 7 8, এইখানে 8টা বসাবো, আর এইখানে আমরা মার্ক করে দেবো 2.8। পরে গিয়ে আমরা লিখবো 3100, আর 4100 মানে 2.5-এ গিয়ে লিখবো 4100, 2.5 মানে এইখানে গিয়ে আমরা লিখবো এইখানে 4100, এরমভাবে আমরা মার্ক করে নিয়েছি। ঠিক আছে, এবারে এরপরে দেখো 0.5 পড়ে আছে, আর এদিকে 0.5 পড়েছিল। ঠিক আছে, তো আমরা এই ভ্যালুগুলো লিখে নিই, লিখে নিলে বুঝতে সুবিধা হবে। প্রথমটা দিয়েছে 450, তারপরে হচ্ছে 550, আমরা এখানে লিখবো 550, তারপরে আছে 700,
তারপরে আছে 700 লিখবো, 700। তারপরে আছে 905, তারপরে লিখবো 905। তারপরে আছে 1205, এখানে লিখবো 1205। তারপরে আছে 2000, লিখবো 2000 এখানে, 2000। তারপরে লিখবো 3100, 3100। তারপরে লিখবো 4100, 4100। ব্যাস, আমাদের লেখা কমপ্লিট। এবং কি করব, 10 সেমি এখানে লাইন টানবো, টেনে আমরা ওর সাথে জুড়ে দেব। লাইনটা হয়নি ভালো করে, 10 সেমি পর্যন্ত লাইন টানবো, যেহেতু এই বাম দিকেও 10 সেমি লাইন টেনেছিলাম, টেনে আমরা জুড়ে দেব, জুড়ে দেব, এইভাবে জুড়ে দেব। এবারে দেখো, আমরা এক্ষেত্রে স্কেল ধরেছিলাম, ভার্টিক্যাল স্কেল যেটা ধরেছিলাম, ভার্টিক্যাল স্কেল ধরে 0.01। তো আমরা বাম দিকে 0.01 এরম করতে করতে বাড়বো, 0.01, 0.02, 0.03 এরম করতে করতে ওপরের দিকে উঠবো। তাহলে চলো বন্ধুরা করে নেওয়া যাক। প্রথমে লিখতে হবে 0, 0.01, 0.02, 0.03, 0.04, 0.05, 0.06, 0.07, 0.08, 0.09 আর 0.10, 9-এর পরে 10। তো এটা হয়ে যাওয়ার পরে আমাদের কি করতে হবে, আমরা এইখানে যে ডেটাগুলো পেয়েছিলাম, এই যে স্কেল 1 সেমি রিপ্রেজেন্টেড 400-এর যেগুলো পেয়েছিলাম, 0.25, 0.38, 0.51, এইগুলোকে আমরা কিন্তু এই রেসপেক্টে প্লট করব, প্রতিটা রেসপেক্টে, মানে এইগুলোর রেসপেক্টে আমরা প্লট করতে থাকবো। প্রথমটা বেরিয়েছিল 0.25, ঠিক আছে। আমি যদি এরকমভাবে করি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে হয়তো। আমরা এই ওপর দিকে প্লট করব। তাহলে প্রথমটা বেরিয়েছে, দেখো প্রথমটা বেরিয়েছে 0.25, এই যে 0.25। তো আমরা এই 450-এর রেসপেক্টে কি পেয়েছি, 450-এর রেসপেক্টে একদম কিছুই পাইনি, 0। 550-এর রেসপেক্টে 0.25, ঠিক আছে। না সরি, ভুল বলছি, এইগুলোকে প্লট করব 0.1, 0.2। প্রথমে দেখো এই যে 450-এর রেসপেক্টে 0 পেয়েছি, আর 550-এর রেসপেক্টে আমরা 4কে প্লট করব। তাহলে 550 এটা এই বরাবর 1, 2, 3 এবং 4, 4কে প্লট করব ঠিক এইভাবে 550-এর রেসপেক্টে। তারপরে আমরা কত পাচ্ছি, 700 রেসপেক্টে 4.5, মানে 700, 1, 2, 3, 4, 4.5, 700 রেসপেক্টে 4.5। তারপরে কত পাচ্ছি, 905-এর রেসপেক্টে 6.7, 905-এর রেসপেক্টে 6.7, 1, 2, 3, 4, 5, 6, 6.5, 6, 7, 6.7, 3টে পয়েন্ট পেয়ে গেলাম। তারপরে 1205-এর রেসপেক্টে 1.3, তারপরে এখানে পাচ্ছি 1, 1.3 এখানে, এখানে। তারপরে 2000-এর রেসপেক্টে কত পাচ্ছি, 1205, এই যে 2000-এর রেসপেক্টে পাচ্ছি 0.3, 2000-এর রেসপেক্টে 0.3। 3100-এর রেসপেক্টে কত পাচ্ছি, 0.3, 0.3, 0.3 পেয়ে গেলাম। তারপরে এখানে গিয়ে মিলে যাবে। তাহলে এগুলোকে যদি আমি স্কেল দিয়ে জুড়ি কীরকম দাঁড়াবে, দেখো বন্ধুরা, স্কেল দিয়ে যদি আমরা এটাকে জুড়ি তাহলে দাঁড়াবে এরকম, এই পয়েন্ট এবং এই পয়েন্ট প্রথমে টানবো এরকমভাবে, তারপরে আবার এই পয়েন্ট এবং এই পয়েন্ট, তারপরে আবার এই পয়েন্ট এবং এই পয়েন্ট, আবার এই পয়েন্ট এবং এই পয়েন্টটা অ্যাড করব, এই পয়েন্ট এবং এই পয়েন্ট অ্যাড করব, এই পয়েন্ট এবং এই পয়েন্ট,
এবং লাস্টে এই দুটো পয়েন্ট অ্যাড করে দেবো। যেহেতু লাস্টে গিয়ে জিরোতে মিশে যাচ্ছে, সেই জন্য দেখো লাস্টে গিয়ে জিরোতে মিশে যাচ্ছে, ওই জন্য আমরা জিরোতে প্লট করে দিলাম। আঁকাটা দেখতে হবে এই রকম, ঠিক আছে? এই রকম দেখতে হবে। এবার একটা কালার করব এবং বাম দিকে নিচে হেডিং এবং স্কেল এগুলো সব লিখে নেব। তাহলে চলো বন্ধুরা সব কিছু করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমাদের এই আঁকাটি কমপ্লিট হয়ে গেছে। হেডিং লেখা হয়েছে পরিসংখ্যা বহুভুজ, জেলাভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ, এখানে পরিসংখ্যা ঘনত্ব লেখা হয়েছে জেলা ব্যাকেটে, মধ্যবিন্দু বৃষ্টিপাত এক্স অক্ষ অনুভূমিক স্কেল 1 সেমি রিপ্রেজেন্টেড 400 বৃষ্টিপাত, ওয়াই অক্ষ উল্লম্ব স্কেল 1 সেমি রিপ্রেজেন্টেড 0.01 জেলা। এরম ভরে আমাদের আঁকা হয়ে গেছে। এখানে যেমন পরিসংখ্যা বহুভুজটা এই বক্সের মধ্যে আঁকা হয়েছে, এখানে সেরকমই পরিসংখ্যা রেখাটা অঙ্কন করব। এর আগের ভিডিওতেও আমরা ইকুয়াল গ্রুপ ডেটার রেসপেক্টে পরিসংখ্যা রেখা অঙ্কন করেছি। এটা একদম যা প্রসেস ছিল সব সেমই হবে। যেখানে আমরা পয়েন্টগুলোকে স্কেল দিয়ে জুড়েছিলাম, এক্ষেত্রে আমরা পয়েন্টগুলোকে হাত দিয়ে জুড়বো, মানে হ্যান্ড কার্ভ হবে, মানে কোনো কোণ হবে না, বরং কার্ভ হবে। তাহলে চলো বন্ধুরা এটা করে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমাদের পরিসংখ্যা বহুভুজ এবং পরিসংখ্যা রেখাটি অঙ্কন করা হয়ে গেছে। আমি আবারও বলছি, এই পরিসংখ্যা রেখা কিভাবে অঙ্কন করতে হয় এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবং আহ, এর আগেতে আমরা যেটা ইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে পরিসংখ্যা রেখাটা অঙ্কন করেছিলাম, ঠিক তেমনই হবে। বা যেরকম আমরা পরিসংখ্যা বহুভুজ ভ্যালুগুলো নিয়েছি ঠিক তেমনই হবে, শুধু আমরা এই লাইনগুলো যেটা স্কেলেতে জয়েন করেছি সেটা আমরা এখানে হাতের মাধ্যমে কার্ভের মাধ্যমে টানবো। মানে একটা হ্যান্ড কার্ভ, মানে একটা স্মুথ কার্ভ রেখা হবে, একটা রেখা হবে, রেখচিত্র হবে। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এখনো পর্যন্ত যে রাশি তত্ত্ব সংক্রান্ত ভিডিওগুলো করেছি সেগুলো সব দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবারে আমাদের একটা ছোট্ট চিত্রের ব্যাখ্যা লিখতে হবে, সেটা অবশ্যই লিখতে হবে। তাহলে চলো বন্ধুরা লিখে নেওয়া যাক। দেখো বন্ধুরা, আমাদের চিত্রের ব্যাখ্যা লেখাটা সম্পন্ন হয়েছে, যেখানে লেখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি পরিসংখ্যা বহুভুজ বা পরিসংখ্যা রেখা অঙ্কন করা হয়েছে। এক্ষেত্রে আমি বলে রাখি, পরিসংখ্যা বহুভুজ আর পরিসংখ্যা রেখার জন্য একটাই কমন চিত্রের ব্যাখ্যা লিখে দিয়েছি। এক্ষেত্রে উল্লম্ব স্কেল যথাক্রমে 1 সেমি রিপ্রেজেন্টেড 0.01 জেলার সংখ্যা এবং অনুভূমিক স্কেল যথাক্রমে 1 সেমি রিপ্রেজেন্টেড 400 বৃষ্টিপাত ধরে নেওয়া হয়েছে। চিত্রটি থেকে সহজেই বোঝা যাচ্ছে যে সব থেকে কম বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে 1400 থেকে 3600 যেটা 4টি বা 3টি গ্রামে লক্ষ্য করা গেছে, এবং সব থেকে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে 800 থেকে 1010 যার গ্রামের সংখ্যা যথাক্রমে 14টি। সুতরাং প্রথমে বৃষ্টিপাতের পরিমাণ কম থেকে বেশি হলো, তা পরবর্তীকালে একেবারেই কম পরিমাণে লক্ষ্য করা গেছে। দেখো, প্রথমে কম থেকে বেশির দিকে যাচ্ছে, পরবর্তীকালে একেবারেই কম পরিমাণে লক্ষ্য করা গেছে। এইভাবে একটা চিত্রের ব্যাখ্যা লিখে দিলেই তোমাদের সম্পূর্ণরূপে আঁকাটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তোমাদের আনইকুয়াল গ্রুপ ডেটার ক্ষেত্রে কিভাবে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হয় বা পরিসংখ্যা রেখা অঙ্কন করতে হয় সেটি তোমাদের দেখানো হয়েছে। আজকের মতো এখানেই। পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ।
বন্ধুরা, আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ। ভিজিট অ্যাগেন।